আপনাকে আপনার জায়গা থেকে একটা বড় টিম তৈরি করতে হবে। বড় টিম তৈরি করতে গেলে আপনাকে ইনভাইট করতে হবে। আর আপনি যদি ইনভাইট না করেন রেগুলার, তাহলে কখনো আপনার টিম ইনক্রিজ হবে না। ইনভাইটে আমাদের অনেকের লেখাপড়া, অনেকের ডিসট্যান্স আছে। কারণ ইনভাইট হচ্ছে আমাদের বিজনেসের ব্যাকবোন, মেরুদণ্ড। ইনভাইট হচ্ছে আমাদের বিজনেসের ব্যাকবোন। আমরা যদি ইনভাইটটাকে সিরিয়াস না নেই, তাহলে আমরা ইনভাইটটা করব না। ইনভাইটটাকে যদি আমরা একটু সিরিয়াস নেই, তাহলে কিন্তু আমরা ইনভাইট বেশি করব। আমাদের সফলতার সবকিছুর মূল মন্ত্র আমাদের উপর। আর এই প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার মাইন্ডসেট আজকে খুব স্ট্রং করা থাকে যে আজকে সারাদিনে 4 জন 5 জন ব্যক্তিকে আমি ইনভাইট করব, তাহলে আপনার ইনভাইটের উপরে যে কোন কোন বিষয়গুলি প্রবলেম আছে, আপনার কোন বিষয়ের উপর লেখা আছে ইনভাইটের, সে বিষয়গুলি আপনি ক্লিয়ার হবেন। সো আমরা এই যে অ্যাক্টিভিটিগুলি আছে, এই অ্যাক্টিভিটিগুলি আমরা ক্লিয়ারলি করি না, কমপ্লিটলি করি না, রাইট ওয়েতে করি না, যার কারণে আমরা আমাদের জায়গা থেকে এখনো পর্যন্ত স্টেপ চেঞ্জ হচ্ছে না। উই আর এভরিবডি অ্যাক্টিভ, উই আর এভরিবডি ড্রিমার্স, উই আর এভরিবডি ওয়ান্ট টু সাকসেস। আমরা প্রত্যেকেই সফল হতে চাই। আমাদের প্রত্যেকেরই ধ্যান ধারণা হচ্ছে সফল হওয়ার, সফল চিন্তা ভাবনার ভিতরে। কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে যে ইনভাইট করা দরকার যে প্রসেসটা, সেই প্রসেসটা আসলে আমরা কমপ্লিটলি ফলো করি না। যদি ইনভাইট ফলো না করেন, তাহলে অবশ্যই আপনার টিম কখনো ইনক্রিজ হবে না। আমি এটা বিশ্বাস করি, আপনি যদি একটা কাজ 1 মাস করেন, আপনার কাজের রেজাল্ট আসতেছে না, তারপরে আপনি এই কাজটাই করেন। তারপরে এই কাজটাই করেন। ইনভাইট আপনি করতেছেন, মানুষকে বলতেছেন, কেউ আপনার কথা শুনতেছে না, তারপরে ইনভাইট করেন। কারণ কেন ইনভাইট করবেন? আপনি যত বলবেন তত মানুষের কাছে আপনি রিচ করতে পারবেন। আপনি যত বলবেন তত মানুষের কাছে রিচ করতে পারবেন। একটা সময় দেখবেন রিচ করতে 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 কারো না কারো কাছে আপনার প্রেজেন্টেশনটা ভালো লেগে যাবে। আর প্রেজেন্টেশন যখন ভালো লেগে যাবে, তখন দেখবেন সে আপনার সাথে কাজ করার জন্য উৎসাহিত হয়ে যাবে। আর সে যখন কাজ করার জন্য উৎসাহিত হবে, তখন কিন্তু আপনার টিম ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। সো উই নিড টু ফলো দ্য প্রসেস। আমরা প্রসেস ফলো করি না, তার কারণে আমরা নাম্বার ওয়ান, প্রথম যে আমাদের যে ব্যর্থতার একটা অংশ, সেটা চলে আসে আমাদের শুধু খালি ইনভাইটের প্রসেসটা ফলো না করার জন্য। ইনভাইটের প্রসেসটা ফলো না করার জন্য আমাদের ব্যর্থ হয়ে আমরা। ট্রাস্ট মি, বর্তমান সময়ের সবচেয়ে সেরা বিজনেস সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং। আপনি পৃথিবীর মধ্যে টপ 10 কোম্পানি নিয়ে যদি আলোচনা করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে ডিএক্সএন হচ্ছে তার মধ্যে একটা, যার নিজস্ব পণ্য, যার নিজস্ব ফার্ম অ্যান্ড ফ্যাক্টরিতে তৈরি হয়, যার পণ্যগুলি 190টা দেশে পাওয়া যায়, যার মাধ্যমে পৃথিবীর একই সিস্টেমে পজিশন হচ্ছে, একই সিস্টেমে ইনকাম পাচ্ছে। এখানে ব্ল্যাক, হোয়াইট, টল, স্মল, ডাজেন্ট ম্যাটার, ইজ নট আ ফ্যাক্ট। আপনি কতটুক এডুকেটেড পারসন, আপনি কতটুক আনএডুকেটেড পারসন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। আপনি যদি বিজনেসের কনসেপ্টটা ফলো করেন, আপনি আপনার জায়গা থেকে, আপনার হাত নাই পা নাই, সম্ভব। এখন একটা জিনিস যদি একটু খেয়াল করেন, বাংলাদেশে আমাদের একজন ইয়াং ছেলে, যার বয়স হবে আপনার 26 থেকে 27 বছর, তার 2টা হাত নাই। সে আজকে ডিএক্সএন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতেছে। সে আজকে ডিএক্সএন থেকে তার একটা পজিশন তৈরি করে ফেলছে। আজকে এখানে অনেকে আছেন যাদের বয়স 25 থেকে 30 হয়ে গেছে, বা 20-এর উপর আছেন প্রত্যেকেই, যাদের এখনো পর্যন্ত একটা সুন্দর পজিশন নাই। যেই পজিশন থেকে আপনি যদি কাজ না করেন আপনার ইনকাম আসবে, এরকম কোনো পজিশন আপনার নাই। ইউ আর হাইলি এডুকেটেড পারসন, এখানে আছেন অনেকে অনার্স কমপ্লিট করতেছে, অনেকে আছেন আপনার অনার্স কমপ্লিট করা, অনার্স কমপ্লিট করতেছেন, বিভিন্ন পেশার মানুষেরা এখানে আছেন। কিন্তু দেখেন তো আপনার অবস্থান আর ওই ব্যক্তির অবস্থান, কি পার্থক্য? ওনাকে ইনকামের জন্য রাশিং করতে হয় না, কিন্তু আপনি ইনকামের জন্য রাশিং। তার কারণ কি হচ্ছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কারণই হচ্ছে আপনি নিজে। কারণ আপনি আপনার যে থিওরিটা,
সে থিওরিটাকে আপনি কতটুকু ইম্পর্টেন্টলি কাজে লাগাচ্ছেন, কতটুকু ইম্পর্টেন্টলি কাজে লাগাচ্ছেন। যেমন আমি সবচেয়ে বেশি ফোকাস দেই আমার ডেইলি অ্যাক্টিভিটি। আপনি যদি ডেইলি অ্যাক্টিভিটিতে যান তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না। যেমন কথায় আছে না? আপনি আপনার বডিকে ফিটনেস করতে চান। আপনার প্রত্যেকদিন ১০ মিনিটের এক্সারসাইজ করেন। জাস্ট 10 মিনিটস আপনি এক্সারসাইজ করেন। 10 মিনিটের এক্সারসাইজের কারণে আপনি হয়তোবা অনেক বডি বিল্ডার বা মাসকিউলার হবেন না। কিন্তু আপনার বডিতে একটা ফিটনেস শেপ চলে আসবে যেটা হচ্ছে ফিটনেস। মানে আপনি মোটা থাকবেন না। আপনি একবারে স্লিম থাকবেন, আপনি ফিটনেস থাকবেন। এভারেজ বডিতে আপনি ফিটনেস থাকবেন। এই ফিটনেসের জন্য আপনাকে কি করতে হবে? ডেইলি বেসিক আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে। সো আমরা আজকে আমাদের পজিশন বা স্টেপগুলি ইনক্রিজ না হওয়ার কারণ হচ্ছে আমরা সিস্টেম ফলো করি না এবং সিস্টেম অনুযায়ী আমরা কাজ করি না। তার কারণে কার না স্বপ্ন প্রত্যেক মাসে ১০ লক্ষ, ১৫ লক্ষ, ২০ লক্ষ টাকা ইনকাম করা? কার না স্বপ্ন যে আপনার একটা সম্মানজনক পেশা থাক, সম্মানজনক একটা পজিশন থাক? প্রত্যেকেরই স্বপ্ন। কিন্তু কথা হচ্ছে আপনি কি আপনার জায়গা থেকে সে অনুযায়ী কাজ করেন কিনা? আপনি কি আপনার জায়গা থেকে সে অনুযায়ী কাজ করেন কিনা? আপনি যদি আপনার জায়গা থেকে কাজ করেন, ডেফিনিটলি আপনি আপনার ডেস্টিনেশনে রিচ করবেন। তবে একটা কথা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলি, যে কথাটা আমার মেন্টর আমাকে বলছিলেন, মিস্টার শাহজাহান। ডিএক্সএন সিস্টেমে ইএসএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। যখন আমি স্টার এজেন্ট হওয়ার পরে আমার ১ বছর আমার কোনো বিজনেস পার্টনার তেমন আমার সাথে ছিল না। তখন সম্ভবত আলম ভাই আমার সাথে একটু কাজ করতো। আর আরিফ শাহ ছিল। There is no any single business partner. Everybody was the drop. প্রত্যেকেই ড্রপ হয়ে গেছিল। তারা আর নাই। সো এই সময় আমি আমার জায়গা থেকে আমার মাইন্ডসেট, আমার রেগুলার অ্যাক্টিভিটিস আমি রেগুলার করে যেতাম। সো আমাকে মেন্টর বলছিলেন যে, ইমন ভাই আপনার এই বিজনেস থেকে গ্রো আপ হইতে বা বিজনেস থেকে সফল হওয়ার জন্য আপনাকে টানা ৩ টা বছর সময় দিতে হবে। ৩ টা বছরের রেজাল্ট আসবে বা না আসবে ডাজন্ট ম্যাটার। ৩ টা বছর আপনি শুধু একই কন্টিনিউ প্রত্যেকদিন একই কাজ করবেন। আপনি যদি এই মনোবল নিয়ে যদি কাজ করেন ৩ বছরের ভিতর আপনি সফল হবেন। বিশ্বাস করছি, কাজ করছি, এনালাইসিস করছি, রেজাল্ট চলে আসছে। সেটা কিভাবে? ২৭ মাসের ভিতরে ডায়নামন। ডু ইউ থিংক একটা মানুষের অনার্সের সার্টিফিকেট অর্জন করার জন্য ২৪ থেকে ২৫ থেকে ২৬ বছর তাকে পড়াশোনা করতে হয়। মাস্টার্স মিলে তাকে প্রায় ২৮ থেকে ৩০ বছর সময় লাগে। তারপরে তার ৫০,০০০ টাকার একটা চাকরি সে পায় না। আমার পরিচিত অপরিচিত কত মানুষ আছে এখানে, কত মানুষ আছে এখানে। ট্রাস্ট মি, মানে আমার পরিচিত অভাব নাই মানুষ যে কি পরিমাণ তারা স্টাডি করছে, মেহনত করছে, তাদের ৫০,০০০ টাকা যায় দেখেন ইনকাম হয় না। ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা স্যালারির জন্য তারা ঘুষ দিয়ে অনেক জায়গায় তারা চাকরি নিছে। কিন্তু আপনি ডিএক্সএন এ মাত্র ৩ থেকে ৫টা বছর ডিএক্সএন সিস্টেমটা যদি অনুসরণ না করেন, আপনি এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে আসছেন। এটা একটা হাস্যকর বিষয় না? এটা একটা হাস্যকর বিষয় না? এটা একটা হাস্যকর বিষয়। এটা একটা হাস্যকর বিষয়। তো আপনাকে কি করতে হবে? প্রসেসটা ফলো করতে হবে। আর প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ যে বিজনেসের যে প্রসেসটা আছে, থিওরিটা আছে, সেটা যদি আপনি ফলো করেন, ডেফিনিটলি টুডে অ্যান্ড টুমরো ইউ উইল রিচ ইন ইউর ডেস্টিনেশন। এবং আপনাকে আনসাকসেস বলার মতো কোনো প্রসেস নাই। ইউ আর অলরেডি প্রসেস ইন সাকসেস। সো আমাদের মিজানুর রহমান ভাই, আপনি কি মোটামুটি বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে। ইয়েস। কারেক্ট, 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 কারেক্ট। অলরাইট। এই যে দেখেন, আমি আজকে আপনারা যেখানে এখানে আছেন, আপনারা প্রত্যেকে জানেন আমাদের এখন টোটাল কয়টা প্রোগ্রাম হচ্ছে? এভরিডে ৪ টা প্রোগ্রাম হচ্ছে। ৪ টা সেশন, রাইট? নাম্বার 1, আমাদের ইভিনিং এ একটা প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ সময় ৭ টায়, তাজরিন তনয়া নেত্রীর নেতৃত্বে। ফেসবুক আমাদের
মিটিং হচ্ছে। সো আজকে আমিও ছিলাম ইনশাল্লাহ কাউন্সিলিং ডেলি। সেকেন্ড হচ্ছে আমাদের গোল্ডেন টিমের জুম মিটিং হচ্ছে এভরিডে। আমাদের সোম থেকে বুধবার পর্যন্ত আমাদের হচ্ছে গুগল মিট প্রোগ্রামটা। যেদিন গুগল মিট প্রোগ্রাম থাকবে না সেদিন আমাদের হোয়াটসঅ্যাপ প্রোগ্রাম থাকবে। আমাদের অনেক স্টার এজেন্ট আছেন, তারা স্পিচ দিবে ইনশাল্লাহ। যেমন আগামী বৃহস্পতিবার আমাদের সাজ্জাদ হোসেন রিফাত উনি স্পিচ দিবেন। তারপর আবার 12টা থেকে আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে বাংলাদেশ সময় 10টায়। প্রোগ্রামটা যেটা শুরু হচ্ছে এটা শেষ হওয়ার পর আমাদের আবার বাংলাদেশ সময় 11টা থেকে প্রোগ্রামটা হচ্ছে। এই যে একটা প্রসেস, এই যে একটা বিজনেস ফান্ডামেন্টাল, এই যে একটা বিজনেস থিওরি, এই যে আমাদের একটা লার্নিং এর প্রসেস, এই প্রসেসটা আমরা কতজন অনুসরণ করতেছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আমরা যদি সফল হতে চাই, আমরা যদি আমাদের কেরিয়ারটাকে আরো ডেভেলপ করতে চাই, আরো বেটার একটা অবস্থানে নিয়ে যেতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদেরকে 100%লি এই রুলসগুলি আগে ফলো করতে হবে। কারণ কথা হচ্ছে এই রুলসগুলি যদি ফলো করেন তাহলে আপনিই লাভবান, আপনিই লাভবান। সেটা কিভাবে? আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার বিজনেসটা আরো সুন্দরভাবে আপনি শেয়ার করতে পারবেন অন্যের সাথে শেয়ার করতে পারবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের বিজনেসের মেন ফান্ডামেন্টাল, যে আমাদেরকে আগে রাইট ওয়েতে লার্নিং করতে হবে। আপনার যদি স্কিল ভালো না থাকে, ট্রাস্ট মি, ইউ ক্যান নট বি সাকসেস, ইউ ক্যান নট বি চেঞ্জ ইউর স্টেট, ইউ ক্যানট চেঞ্জ, ইউ কান্ট চেঞ্জ। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, এভরি সিঙ্গেল থিংস। আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি যদি স্টেপ বাই স্টেপে যদি না যাইতে চান, আপনি হঠাৎ করে উপরে চলে যেতে চান, তাহলে হবে না। আপনাদেরকে একটা গল্প বলি, এই গল্পটা আপনারা হয়তো অনেক আগেও শুনছেন, বাট আবারও শেয়ার করি। ফ্যাশন আর স্টেপ এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজের জন্য। চায়নাতে একটা গাছ হয় যেটার নাম হচ্ছে আপনার ব্যাম্বো ট্রি। আর এই গাছটার যখন যে বিচিটা আছে বা দানাটা আছে, এটা যখন মাটির নিচে ফুতা হয় বা মাটির নিচে রাখার পরে একাধারে আপনার 4 বছর শুধু পানি ডালতে হয়, 4 বছর পানি ডালতে হয়। এর ভিতরে ওর যে কুড়িটা আছে না, 4 বছরের ভিতরে আসে না। কিন্তু 4 বছর পরে তার প্রথম দিন যখন তার কুড়িটা বের হয়, 7 দিনের ভিতরে গাছটা 70 ফিট লম্বা হয়। এখন দ্য মোরাল স্টোরি হচ্ছে 4টা বছর পরিশ্রম করে যাচ্ছে। এই 4টা বছর কি মনে হচ্ছে যে আপনার যে ব্যক্তি গাছটা রোপণ করছে সেই ব্যক্তি যে গাছ রোপণ করায় শেষ, প্রত্যেকদিন তার যে প্রয়োজনীয় পানিটা লাগতো সে কিন্তু পানিটা দিয়ে যাচ্ছে, এভরিডে পানি দিয়ে যাচ্ছে, এভরিডে পানি দিয়ে যাচ্ছে। তার মানে গাছটা টোটাল সময় লাগছে 4 বছর 7 দিন। স্মার্ট মানুষ যারা আছেন তারা এটা চিন্তা করবে 4 বছর 7 দিন। যারা আনস্মার্ট পিপল তারা কিন্তু কখনোই এই বিষয়টা বিশ্বাস করবে না, যে না 4 বছর কেমনে লাগে। এখন এই 4 বছর কি করছে? 4 বছরের যে কৃষকটা যে গাছটা রোপণ করছে তার মাইন্ড সেট আপ ছিল 4টা বছর পরে তার ফসলটা হবে। আর এই 4টা বছর সে যে যে কাজগুলি করা লাগে গাছের জন্য সেটা করবে। প্রত্যেকদিন সকাল সন্ধ্যা তাকে পানি দিতে হবে, সে পানি দিত যে অবস্থায় থাকতো। যদি সে ওই দিন না থাকতো বাড়িতে, তাহলে হয়তো কাউকে বলে দিত যে গাছটার মধ্যে কিন্তু পানি দিও। বা ওইখানে যাওয়ার পরে সে যে আসতে পারতেছে না, সে কিন্তু বলতো যে গাছটার মধ্যে পানি দিয়ে দাও, গাছটার মধ্যে পানি দিয়ে দাও। তাহলে এইটাই হচ্ছে যে আমাদের মাইন্ড সেট আপ, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এবং ডিসিপ্লিন। কারণ পানি তো 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো এক সময় দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় থাকে, খাবারের একটা সময় থাকে। আমরা 3 বেলা খাবার খাই, সলিড খাবার 3 বেলা, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতে হচ্ছে ডিনার। তার মানে অ্যাভারেজে আমরা 6 ঘন্টা পরে পরে কিন্তু খাবার খাই, 6 ঘন্টা বা 5 ঘন্টা পরে পর আমরা খাবার খাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা ডিসিপ্লিন। সো এই বিষয়ের জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিএক্সএন থেকে যদি গ্রো আপ হতে চান, তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনার এই কাজগুলির উপরে একটু নজর দিতে হবে। আমি আরেকটা পয়েন্ট আপনাদের শেয়ার করি,
যেমন আমি আজকে অফিসে ছিলাম অনেকক্ষণ। আমাদের কামরুল বাস থেকে যাওয়ার পরে আমার ২ ঘন্টার একটা কাজ ছিল এক জায়গায়, ওখান থেকে শেষ করে তারপর আমি আবার অফিসে যাই। সো অফিসে যাওয়ার পর আ আমাদের কিছু বিজনেস লিডারদের সাথে আমি মিট আপ করি। সো বইখানে কিছু বিষয় আমি শুনতেছি তারা যখন আলোচনা করতেছে যে তাদের বিজনেস কিভাবে গ্রো আপ হচ্ছে, তাদের পয়েন্টগুলি কিভাবে কালেক্ট হচ্ছে এবং তারা কোন প্রসেসে কাজ করতেছে। এই যে প্রত্যেক সপ্তাহ আমি অফিস ভিজিট করি। এখন প্রত্যেক সপ্তাহ অফিস ভিজিট করলে কি হয়? প্রত্যেক সপ্তাহ যদি অফিস ভিজিট করি তাহলে নতুন, নতুন ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি। নতুন, নতুন ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি। ডিএক্সএন অফিসে যাওয়া মানে হচ্ছে নতুন, নতুন ইনফরমেশন কালেক্ট করা। দেখুন, আমি আপুদের বলব না যে আপনাদের অফিসে যাবেন। আপনাদের অফিসে যাওয়ার দরকার নাই। যদি কখনো কোনো ধরনের বড় কোনো প্রোগ্রাম হচ্ছে, না হলে অফিসে না গেলে আপনাদের কোনো প্রবলেম ভাই, ঘরে বসে আপনি যথেষ্ট পরিমাণে আপনাকে বিজনেস করতে পারবেন। আপনাদের যাদের বিজনেস গ্রো আপ উঠতেছে না, আমি আপনাদেরকে হনেস্টলি বলি, আপনারা যদি এই কাজগুলি করেন, আপনাদের বিজনেস গ্রো আপ হবে। প্রথমত হচ্ছে প্রত্যেক দিন যত পারেন তত বেশি পজিটিভ চিন্তা করেন। বিজনেস আমার হবে। দ্যাট ইস দ্য পজিটিভ চিন্তা। আমি আমার জায়গা থেকে বিজনেস এক্টিভিটিস গুলি করব। পজিটিভ চিন্তা। আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন তত বেশি পজিটিভ রেজাল্ট আসবে। আপনি পজিটিভ চিন্তা করা বন্ধ করে দিবেন, আপনার পজিটিভ রেজাল্ট আসা বন্ধ হয়ে যাবে। হোক সেটা সম্পর্ক, হোক সেটা বিজনেস, হোয়াটএভার, বাট পজিটিভ চিন্তার কোনো বিকল্প নাই। যেকোনো পরিস্থিতিতে আপনি যদি পজিটিভ চিন্তা করার মতো ক্যাপাবিলিটি রাখতে পারেন, তাহলে আপনি লাইফে অন্য মানুষের চাইতে ডিফারেন্ট। আপনি সুখী মানুষ। ট্রাস্ট মি। দ্যাট ইজ ওয়ান অফ থিওরি অফ সাকসেস। সেকেন্ড হচ্ছে আমি আমার ডেইলি কাজগুলি ডিসিপ্লিনের মাধ্যমে করব। ওকে, ডেইলি কাজগুলি আমাদের কি করা দরকার? আপনি হয়তোবা নতুন ২ থেকে ৩ জন ব্যক্তির সাথে একটু কমিউনিকেশন করবেন। আপনি হয়তোবা WhatsApp গ্রুপ অ্যাক্টিভিটিস একটু থাকবেন প্রপারলি। আপনি হয়তোবা আপনার লিডারের সাথে ২ থেকে ৫ মিনিট কথা বলবেন। আপনি হয়তোবা আপনার বিজনেস পার্টনার আছে ২ থেকে ৩ জন ব্যক্তির সাথে, এক্সকিউজ মি। আপনি হয়তোবা ২ থেকে ৩ জন ব্যক্তির সাথে আপনি ফলো আপ এ কথা বলবেন তাদেরকে। যারা বিজনেসটা শুরু করতেছে তারা আসলে কি করতেছে? তাদের কোন এক্টিভিটিস গুলি আপনার ইম্পোর্টেন্ট দরকার? কোন বিষয়গুলি তারা করতেছে সেগুলো ফলো আপ দেওয়া। যেমন আমি আমার জায়গা থেকে আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে কিন্তু এভরিডে আই টাচ আপ দেম। আমি প্রত্যেকেই কিন্তু টাচ করি। যে আসলে বিজনেসটা সে কতটুকু বুঝতে পারতেছে, কতটুকু করতে পারতেছে। এখন কথা হচ্ছে যারা রিপ্লাই দিচ্ছে ফাইন, যারা রিপ্লাই না দিচ্ছে আই ডোন্ট ওয়ারি। কারণ কেন? তারা চাচ্ছে না এখন রিপ্লাই দিতে। ইটস ওকে। আরেকটা ভেরি ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের ট্রেনিং গুলি করা। ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আপনি নেটওয়ার্ক মার্কেটিং বলেন, আপনি হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, এবার মোবাইল বলেন, কম্পিউটার বলেন, হোয়াটএভার। যেই কাজ আপনি করতে যাবেন সেই কাজের উপর আপনাকে মাস্টার হতে হবে। আমার হাতে কালি বোতলটা দেখতেছেন, রাইট? এটা একটা কালি বোতল আর এটা হচ্ছে আপনার হাফ বোতল। খালি বোতল মানে শূন্য। এখন এই বোতলের মুখটা খোলার পরে আমি যখন এটাকে উল্টো করব, এখান থেকে কি বের হবে? এখান থেকে কি বের হবে? কোনো পানি আছে? কোনো পানি নাই। তার মানে এম্পটি। আপনার ভিতরে যদি কোনো ধরনের তাত্ত্বিক জ্ঞান না থাকে বিজনেসের উপরে, আপনি কি বলবেন? কি বলবেন? সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিছু মানুষ হুজুগে কমেন্ট করে, হুজুগে পোস্ট করে। ভালো করে বুঝোয় না যে কোন পোস্টটা করলে কতটুক যুক্তিযুক্ত হবে। সো এরকম হয় না বিষয়টা? আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে আপনার কাছ থেকে তো ভালো কিছু বের হবে না। আপনি তো প্রেজেন্টেশনই করতে পারতেছেন। আপনার স্কিল নাই। এখন এটা কিন্তু পানিটা ভরা ছিল। এখন আমি পানিটা খাচ্ছি। পানিটা পান করতেছি। পানিটা পান করতেছি, পানিটা শেষ হচ্ছে। পানিটা পান করতেছি, শেষ করতে হচ্ছে। একটু পরে আবার আমি রিফিল নিয়ে আসবো। এখানে অনেকগুলি পয়েন্ট একটু মনে রাখবেন। এই যে পানির বোতলটা, এটার মধ্যে পানি আছে। যতটুক পানি আছে তার মানে ততটুক পানি। ধরেন এখানে 1 লিটারের মধ্যে আছে এখন 700 ml। তার মানে 300 ml পানি কিন্তু আমি সেবন করে ফেলছি। এখন পানিটা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে পানিটা রিফিল করতে হবে, না হলে কি আবার কি হবে? এমপ্টি হয়ে যাবে। তার মানে কি আমরা যখন কোনো নলেজ অ্যাচিভ করি কারো মাধ্যম থেকে বা কোনো ওয়েতে, সেটা যখন অন্যের কাছে শেয়ার করি
তখন কিন্তু ওই নলেজটা কিন্তু আমার কাছে এনার্জি অনুযায়ী কিন্তু নলেজটা কিন্তু আমার কাছে রিডিউস হয়ে যাইতেছে। সো লার্নিং তো হচ্ছে এরকম, আপনি যখন ডেইলি বেসিকে লার্ন করবেন, আপনি একদিক দিয়ে শেয়ার করতেছেন, আরেক দিক দিয়ে আপনার ভিতরে ইমপ্রুভ হচ্ছে। আপনি একদিক দিয়ে শেয়ার করতেছেন, আরেক ভিতরে লার্নের কারণে আপনার ভিতরে ইমপ্রুভ হচ্ছে। এর চাইতে ভালো এক্সাম্পল আর আমার কাছে নাই। এখন এই এক্সাম্পল পাওয়ার পরেও যদি আপনার ভিতরে, আপনার ব্রেনের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে যদি এই চেতনা না জাগে যে আমাকে লার্নিং এর উপরে কতটুকু স্কিল ডেভেলপ করা দরকার, আপনার লার্নিং এর উপরে কতটুকু ফোকাস দেওয়া দরকার স্কিল ডেভেলপের উপর, এটা আপনি নিজে চিন্তা করেন। আপনি যদি কোম্পানির এ থেকে জেড পর্যন্ত আপনার কাছে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন থাকে, সামনে যেই আসুক, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার, আপনি কিন্তু তার সাথে সম্পূর্ণভাবে কথা বলতে পারবেন এবং তাকে কিন্তু সম্পূর্ণ ওয়েতে প্রসেসগুলি শেয়ার করতে পারবেন। সো এর জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ বি অ্যালার্ট ফর ইউর ড্রিমস, বি অ্যালার্ট ইউর ড্রিমস। বেশিরভাগ মানুষ ডিএক্সএন ইন্ডাস্ট্রি বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে ব্যর্থ হওয়ার সবচেয়ে কারণ হচ্ছে তার ভিতরে ফ্যাশনের অভাব। ফ্যাশন মানে হচ্ছে ধৈর্য, ধৈর্যের অভাব। এখন যার ভিতরে আপনার ধৈর্য নাই, সে কখনো এই ইন্ডাস্ট্রি থেকে সফল হতে পারবে। শুধু এই ইন্ডাস্ট্রি না, সংসার করতেও ধৈর্য লাগে, পড়াশোনা করতেও ধৈর্য লাগে, কারো চাকরি করতেও ধৈর্য লাগবে, বিজনেস করতেও ধৈর্য লাগে। এখন এই ধৈর্যটা যদি আপনার ভিতরে থাকে এবং আপনি যদি আপনাকে বারবার রিচার্জ করেন, সেম ভাবে আপনি যদি রিফিল করেন, তখন দেখবেন আপনি স্লোলি স্লোলি আপনার স্টেপগুলি আপনার কভার হয়ে যাবে অটোমেটিকলি। সো অফিস ভিজিট করলে আপনার অনেক ইনফরমেশন কালেক্ট করবেন, যে কালেক্ট করার মাধ্যমে আপনার বিজনেসের গ্রোথ ডেভেলপ হবে। এবার কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট ইউজ। আমরা বিজনেস করি, মাস শেষে আমাদের বোনাস দরকার। এখন ধরেন আপনি সারা মাস আপনার অফিসে গেছেন, ট্রাম্পিং দেন না। ট্রাম্পিং তো বুঝতে পারতেছেন, ফিঙ্গার দিয়ে অফিসে ঢুকতে হয় এবং অফিস থেকে বের হওয়ার সময় ফিঙ্গার দিয়া ইন করে আউট করে বের করতে হয়। এখন আপনি 30 দিন গেলেন অফিসে, এখন আপনার কোনো ফিঙ্গার ইনও করেন না, আবার আউটও করেন নাই, মাস শেষে আপনার স্যালারি আসবে? আসবে না, আপনার পরিশ্রম বিফলে। সো ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলি আমরা ইউজ করলে মাস শেষে আমরা বোনাস পাবো আমাদের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে। যেমন আজকে আমি অফিসে গেছি, আরেক প্যাকেট ব্ল্যাক কফি নিয়ে আসছি, ভাল লাগে, আই লাভ ব্ল্যাক কফি। সেই মানে কত হচ্ছে, ব্ল্যাক কফি না খাইলে মনে হয় যে আমি অসুস্থ, আমি সুস্থ না। আমার 2টা ব্ল্যাক কফি সারাদিনে লাগবে, তার মানে কত হচ্ছে, 1 মাসে আমার 6 প্যাকেট ব্ল্যাক কফি দরকার। আর এই ব্ল্যাক কফি যদি কেউ রেগুলার খায়, ডক্টর লিম সিউজনের আজ থেকে 3 বছর আগে একটা আমি ভিডিও দেখছিলাম, উনি বলছে ব্ল্যাক কফি খাইলে ক্রাউন অ্যাম্বাসাডার হওয়া যায়। তো ব্ল্যাক কফিটা আমি খাওয়ার পরে শুধু আমার মানে উনি বলছে তাজা খাইতেছি, বিষয়টা এরকম না, এটার উপর নিয়ে আমি অ্যানালাইসিস করছি আসলে এই কফিটা কি, কেন দরকার। এই যে একটা কফি যার মধ্যে ক্যাফেনের মাত্রা হচ্ছে 0.02, বাজারে পাওয়া যায় 20 mg থেকে 500 to 250 mg, যা শরীরের জন্য বিশাল ক্ষতিকারক। সো আমি একটা কফি খাচ্ছি, কফি পান করতেছি, যার মধ্যে নাই কোনো কেমিক্যাল, ক্যাফেনের মাত্রা 0.02, আর তার মধ্যে আছে আমাদের গ্রেনোডার্মা, গ্রেনোডার্মা মাশরুম, যেটা 200টারও উপরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করে, 200টারও উপকারের জন্য কাজ করে। এখন এটা খাওয়ার পরে দেখলাম যে আমার অনেকগুলি প্রবলেম সলভ হচ্ছে, আমার ব্রেনের অক্সিজেন দিচ্ছে, আমার বডি ফিটনেস ভালো রাখতেছে, তারপর হচ্ছে আমাদের শরীরে যত ম্যাচ আছে, তারপর শরীরে আপনার ঘুম থেকে ওঠার পরে ওয়াইক আপ হয় না, সুপারলি কাজ করতেছে। সো এই যে কফিগুলি আমি রেগুলার সেবন করতেছি, সেবন করার কারণে কিন্তু আমার একটা ইনকাম আসতেছে, শরীর সুস্থ থাকতেছে এবং আমার পজিশন হচ্ছে। সো তার মানে হচ্ছে আমরা প্রোডাক্ট ইউজ করা, ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা, এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটাকে আপনার ঘরে রাখা সবসময়। কফি বলেন, টি বলেন, জ্ঞানজি সোপ বলেন, জ্ঞানজি টুথপেস্ট বলেন, মাসাজ অয়েল বলেন, টিটি ক্রিম বলেন, হোয়াট এভার ইউ নিড, আপনি
আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে বিজনেসটা করেন, কোয়ালিফাই থাকেন। এই যে বললাম না, ফিঙ্গার ইন করলেন, আউট করলেন, বাট কথা হচ্ছে আপনি তো আপনার জায়গা থেকে প্রোডাক্ট নেন নাই, মিটিং কাউন্সিলিং সব করছেন, প্রোডাক্ট নেন নাই। আচ্ছা আমি সেটা বলি না আপনাকে, আপনি 20,000 30,000, কারণ কথা হচ্ছে যখন আপনি ডাক্তারের কাছে যান, সে যদি আপনাকে 10,000 টাকার ওষুধ দেয়, আপনি 10 মিনিটের ভিতরে টাকা দাঁড় করে নেন। কিন্তু একটা ভালো খাবার, এইটার জন্য আপনি 10 টাকা ধার কইরা আপনার শরীরটাকে সুস্থ রেখে আপনি ইনকামের রাস্তা তৈরি করতে চান না। আশ্চর্য হলেও এটাই সত্য। ওষুধ, কেমিক্যাল যেটা বিষ কেনার জন্য আমরা এত পরিশ্রম করতেছি, কিন্তু এই পণ্যটা একটা অর্গানিক পণ্য, একটা ভালো কোয়ালিটির পণ্য, সে পণ্যটা নেওয়ার জন্য আমরা কিন্তু এই কাজটা করতেছি। তাহলে আমাদের বিজনেস গ্রো আপ হবে কি করে? 10 তারিখের ভিতরে আপনার আমার কোয়ালিফাই হওয়া দরকার। 10 তারিখের ভিতরে 3টা মাসের জন্য একটা প্রসেস আপনাদের জন্য নিয়ে আসছিলাম। সে প্রসেসটা কি? আপনারা কি সবাই মনে আছে? আপনারা যারা এখানে আছেন, 3 মাসে একটা প্রসেস ছিল যে 3 মাসে আপনি 3 জন করে 6 জন ব্যক্তি, আপনি 6 জন করে 318 জন ব্যক্তিরা জয়েন করাবেন বেস্ট। আপনি আপনার জায়গা থেকে 100 পিপি মেনটেন করবেন, 300 পিপি। আর ওই যে লোকগুলো জয়েন করাইতেছেন, মাত্র সে 18 জন ব্যক্তিরে বলেন 100 পিপি করে নেওয়ার জন্য, তার প্রোডাক্টগুলি ইউজ করার জন্য একবার হইলেও। তাহলে কি হতো? পজিশন, ইনকাম, সবকিছু। কিন্তু কথা হচ্ছে এইগুলি আমরা এখানে যারা আছি বেশিরভাগই হয়তো বা 2-1 জন লোক ট্রাই করতেছি, আর বাকি লোক সবাই শুধু খালি মিটিং শোনার পরে ঘুমাচ্ছি। গিফটও ছিল আপনাদের জন্য, এখনো আছে। আমাদের আগামী মাস হচ্ছে লাস্ট চ্যালেঞ্জার মাস। যে হবেন সে কিন্তু এর ভিতরেই হবেন, আর যে হবেন না তার জন্য হয়তোবা এই অফার আর থাকবে না। সো বি সিরিয়াস ফর ইউর ড্রিমস, বি সিরিয়াস। সফল হতে গেলে কখনো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আমার এইটা বা সেইটা, এটার পরে করব ওইটার পরে করব, এরকম হবে না, এরকম হবে না। লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। আপনি আপনার 24 আওয়ার্স কিভাবে স্পেন্ড করবেন, কোন মানুষগুলির সাথে স্পেন্ড করবেন, কোন ওয়েতে স্পেন্ড করবেন, এটা একমাত্র আপনিই জানেন। সো ডেফিনেটলি আমি আপনাদেরকে বলবো, যারা এখনো কোয়ালিফাই হন নাই, কোয়ালিফাই হয়ে যাবেন। কেন আপনার লিডার আপনাকে বলতে হবে? আমাদের সবারই কিন্তু আর্থিক অবস্থা ভালো না। সো আমরা আর্থিক অবস্থা সচ্ছল করার জন্যই বিজনেস করতেছি। আর্থিক অবস্থা আরো খারাপ করার জন্য বিজনেস করতেছি না। আপনি যদি 2টা প্রোডাক্ট ইউজ করতেছেন, 10টা মানুষের কাছে 2টা করে প্রোডাক্ট পৌঁছান। ব্যাস, হয়তোবা 1 মাসে ইনকামটা আসতেছে না। কিন্তু পয়েন্ট দিয়ে কিন্তু পজিশন হচ্ছে। নেক্সট পরের মাসে এই 10টা মানুষকে আবার সেম কাজটা করতে পারেন এবং আপনি আরো 10টা মানুষকে জয়েন করেন। আপনি যদি প্রত্যেক মাসে যদি মাথায় এরকম থাকে, আমার 10টা টুথপেস্ট আর 10টা সাবানের 1 জন করে কনজিউমার বানাবো আমি। 1 মাসে 10 জন। আপনি তো জয়েন করাবেন 120 জন 1 বছরে। তাহলে এর পরের মাসে যারাকে আপনি জয়েন করেছেন সেম যদি ডুপ্লিকেশন করেন, তাহলে হাউ মাচ গ্রো আপ ইউর বিজনেস? ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। 3 মাস 6 মাস লাগবে না ভালো অবস্থানে যেতে। সেই জন্য বলবো, সময়কে কদর করেন, সময়ের কাজ সময়ে করেন। ওয়ার্ক উইথ ডেলিকেট, ওয়ার্ক উইথ, মানে যেই কাজে আনন্দ নাই সেই কাজে কিন্তু কোনো ধরনের সফলতাও নাই বেশি একটা। আনন্দ ছাড়া কাজে সফলতা নাই। যেই কাজে আনন্দ আছে সেই কাজে সফলতা আছে, যেই কাজে আনন্দ আছে সেই কাজে সফলতা আছে। সব কাজ আনন্দের সাথে করতে হবে এবং ডেফিনেটলি সফল হবেন, আমি বিশ্বাস করি। সো ওভারঅল আজকের আলোচনার ভিতরে অনেকগুলি পয়েন্ট ছিল, পয়েন্টগুলো আমি আরেকটু রিপিট করতেছি। প্রথমত হচ্ছে আমরা কেন ব্যর্থ হই, কার কারণে ব্যর্থ হই, কোন কারণে ব্যর্থ হই। দ্বিতীয়ত হচ্ছে আমরা কোন প্রসেসগুলি করলে আমরা এই বিজনেস থেকে আমরা কোন প্রসেসগুলো অনুসরণ করলে এই বিজনেস থেকে আমরা সফল হব। অ্যাক্টিভিটিসগুলি, মাইন্ডসেট বলেন, ডিসিপ্লিন বলেন, তারপরে হচ্ছে আপনার লার্নিংয়ের
প্রসেসটা, তার সাথে হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটিগুলি আপনার হোয়াটসঅ্যাপে, লিডারের সাথে কমিউনিকেশন, বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন, ২-১ জন মানুষকে কমিউনিকেট করে তাদেরকে ইনভাইট করা। আজকে ২ জন ব্যক্তির সাথে আমি গেছিলাম কথা বলার জন্য, দেখা করার জন্য। তাদের একটু সমস্যা ছিল, তারা আসে নাই। ইটস ওকে, আই ক্যান ডু এনিথিং। নো প্রবলেম, নেক্সট টাইম। সো এইভাবে যদি আমরা রেগুলার কাজগুলি যদি করি, ডেফিনিটলি কিন্তু আমরা সফল হব। ডেফিনিটলি আমরা সফল হব, ইনশাল্লাহ। সো সবার জন্য বেস্ট শুভকামনা থাকবে। আগামীকালকে আমি ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আসবো আপনাদের জন্য। আমি চেষ্টা করব স্লাইডের মাধ্যমে শেয়ার করার জন্য। সো আপনারা সঠিক সময় থাকবেন আপনাদের বিজনেস পার্টনারকে নিয়ে, এবং প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটিগুলি আছে আমাদের রুটিন অনুযায়ী যে আমরা মিটিংগুলি করতেছি, আমরা চেষ্টা করব আমাদের যে বিজনেস পার্টনার যেখানে আছে সেখানে রাখার জন্য। একটু আমরা সবাই টিম ওয়াইজে কাজ করব, হ্যাপিলি কাজ করব, মাইন্ডলি কাজ করব। তাহলে আমাদের বিজনেস গ্রোথ হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।